হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্ডিং জিওগ্রাফার। আজকে আমরা জানবো ইনইকুয়ালিটি ম্যাপিং। ইনইকুয়ালিটি ম্যাপিং প্র্যাকটিক্যাল আমরা আজকে শিখবো। এক্সেলে কিভাবে করতে হয় সেটা আজকে জানবো। শুরু করা যাক। হ্যাঁ, তো ইনইকুয়ালিটি ম্যাপিং হচ্ছে এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। হুম, তো যেখানে আমরা কি করি না, ইনইকুয়ালিটি মানে হচ্ছে যে দুটো প্যারামিটারের মধ্যে সিমিলারিটি কতটা রয়েছে বা কতটা ডিসিমিলারিটি রয়েছে এটা। তো ইনইকুয়ালিটি হচ্ছে আহ, আমরা ম্যাপিংটা আমরা তিন ধরনের, থ্রি টাইপস অফ ইনইকুয়ালিটি ম্যাপিং হয়। তো যেটা কি না, যেটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট, আর কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স অ্যান্ড ইন্ডেক্স অফ ডিসিমিলারিটি। তো আমরা সিলেবাসে গিনি কোএফিসিয়েন্টই রয়েছে, এটা আমরা আজকে শিখবো। তো এই গিনি কোএফিসিয়েন্টের ইনইকুয়ালিটি ম্যাপিং করতে গেলে যে ডায়াগ্রাম প্লট করতে হয় সেটাকে বলা হয় লরেঞ্জ কার্ভ। লরেঞ্জ কার্ভ কি না, লরেঞ্জ কার্ভ হচ্ছে এম ও লরেঞ্জ 1905-এ তার ফার্স্ট আর্টিকেল যেটা সে পাবলিশ করেছিল, মেথড অফ মেজারিং কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এখানে তিনি প্রথম এই ডায়াগ্রামটা ইউজ করেন। ঠিক আছে, তো সেখানে তিনি এটা একটা ফ্রিকোয়েন্সি ক্যাটাগরি ওয়াইজ ডায়াগ্রাম, যেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্লট করা হয়। ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিসেও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে এবং ওয়াই অ্যাক্সিসেও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে। তো তাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা থাকে সেই লাইনটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। তো এই যে গিনি কোএফিসিয়েন্টের ভ্যালু, এটা এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। এই 0 ডিনোট করে হচ্ছে একবারে পারফেক্ট ইকুয়ালিটিকে, আর এই 1 ডিনোট করে পারফেক্ট ইনইকুয়ালিটিকে। অবজেক্টিভ কি না, এই কাজের অবজেক্টিভ হচ্ছে ইট ইজ এ মেজার অফ ইনইকুয়ালিটি বাই মিনস অফ রেশিও অ্যানালিসিস, compare distribution by different population data and effective analysis. That means যে ইনইকুয়ালিটিটা বাড়ছে না ইনইকুয়ালিটি কমছে, সেটা আমরা এই অ্যানালিসিস করতে পারি। ফর্মুলা কি, অ্যাকর্ডিং টু গিনি কোএফিসিয়েন্ট এর ফর্মুলা হচ্ছে 1 ইন্টু xi প্লাস yi প্লাস 1 মাইনাস xi প্লাস 1 ইন্টু yi ডিভাইডেড বাই পুরোটা 10,000। এটা আমরা এক্সেলে করব। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে ইজি কম্পেয়ার করা যায়, খুব ইজিলি কম্পেয়ার করা যায়। ভিজুয়ালাইজ মানে ইনকাম ডিস্ট্রিবিউশনের ভিজুয়ালাইজেশন দেখা যায়, ইনকাম মোবিলিটি অ্যানালিসিস করা যায়, অ্যান্ড পলিসি ইনভেনশন করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা শুধুমাত্র এক্সটেন্ট অফ ইনইকুয়ালিটিকে দেখায়, অন্যান্য ইস্যুগুলোকে নিয়ে এখানে অ্যানালিসিস করা হয় না সেভাবে। দেন হচ্ছে আদার ইনইকুয়ালিটিকে এখানে আহ, কি বলে ক্যালকুলেট বা এভালুয়েশন করা হয় না। আর তাছাড়াও রয়েছে পপুলেশন চেঞ্জ, রয়েছে ডিসিমিলারিটি, ডিসঅ্যাডভান্টেজ। মেন কাজে আসি, ক্যালকুলেশন ফর দ্য গিনি কোএফিসিয়েন্ট। দেখো, তো তোমাদের এক্সামে যেটা থাকে সেটা হচ্ছে সাব ডিভিশন বা ব্লক, মানে যে কোনো কিছু নাম থাকবে, বা ডিস্ট্রিক্ট কিছু নাম থাকবে, ডিস্ট্রিক্টের ডিফারেন্ট টাইপ অফ ডিস্ট্রিক্ট বা ডিফারেন্ট নামগুলো থাকবে। তার সাথে দুটো প্যারামিটার থাকবে, একটা টোটাল পপুলেশন, আর এই টোটাল পপুলেশনের রেসপেক্টে একটা থাকবে রিটারেড পপুলেশন। মানে যে কোনো জিনিস থাকতে পারে, হয় আরবান, রুরাল, মেল, ফিমেল, যে কোনো একটা থাকবে। টোটালের রেসপেক্টে আর একটা তার পপুলেশন থাকবে। এই তিনটে আমাদের কলাম দেওয়া থাকবে এক্সামে। তো ফার্স্ট যেটা ক্যালকুলেট করতে হবে সেটাকে আমাকে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। তো র্যাঙ্ক ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে না, লিটারে টু টোটাল পপুলেশন করতে হবে। তার মানে এইটার সাথে এটাকে ডিভাইড করতে হবে, এটা থেকে এটা ডিভাইড করলে কি হবে, আমি যে ভ্যালুগুলো পাবো তার থেকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক ক্যালকুলেট, যার ছোট ভ্যালু সব থেকে তার র্যাঙ্ক 1, আর যার বড় ভ্যালু তার র্যাঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম র্যাঙ্ক। ওকে, সেকেন্ড স্টেজ হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেট। পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করছি, দেখো, অ্যাকর্ডিং টু র্যাঙ্ক এবার আমি সাজালাম পুরো কলামটাকে, মানে নামগুলোকে আমি র্যাঙ্ক অনুযায়ী সাজালাম, ফ্রম 1 টু 14। ওকে, তার টোটাল পপুলেশন সাজালাম আর টোটাল লিটারেটও সাজালাম। এবার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হলে কি করতে হবে না, টোটাল পপুলেশনের টোটাল ক্যালকুলেট করতে হবে, আর টোটাল লিটারেট পপুলেশনও টোটাল ক্যালকুলেট করতে হবে, তারপরে আমি পার্সেন্টেজ পাবো। তাহলে ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100 করলে আমি পেয়ে যাচ্ছি ফার্স্ট পার্সেন্টেজ ভ্যালু। সেম ভাবে এখানেও সেম, দেখো
এবার এই যে পার্সেন্টেজ ভ্যালুগুলো আগেরবার এই পেলাম আগের স্টেপে, তো সেখানে তার এবার আমি লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করবো। তার মানে আমি ফার্স্ট এটা হবে, দেন তারপরের হবে হচ্ছে এটা এটার সাথে 3.98 এর সাথে 3.90 অ্যাড করে যেটা পাবো সেটা লিখবো। দেন 3.90 মানে যেটা হবে তার সাথে তার সঙ্গে 5.42 করে যেটা হবে সেটা লিখবো। এইভাবে আমরা বাড়তে থাকবো নিচের দিকে। এটাই হচ্ছে লেস দেন কিউমুলেটিভ টাইপ। তো সেইভাবেই করা হয়েছে এবং শেষ ভ্যালুটা 100 আসবে অলওয়েজ, আর এরও শেষ ভ্যালুটা 100 আসবে। ঠিক আছে, এবার দেখো xi ইন্টু yi প্লাস 1 কিভাবে হচ্ছে না, এটাকে যদি আমি xi ধরি তাহলে এটা yi, তাহলে xi ইন্টু yi প্লাস 1, তার মানে ডায়াগোনালি মাল্টিপ্লাই হচ্ছে। এটাই হচ্ছে, এটা তো yi প্লাস 1 মানে এটা। সেম ভাবে xi প্লাস 1 তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে yi, তাহলে ডায়াগোনালি মাল্টিপ্লাই হচ্ছে। সেম ভাবে এটাও হবে এর সাথে এর সাথে। আচ্ছা, ফার্স্ট যে কলামটা রোটা রয়েছে সেটা কিন্তু গ্যাপ দিয়ে পরের রো থেকে এগুলো করতে হবে। যেমন ফার্স্টে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, তারপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে লিখবো। তো এইভাবে আমি নিচের দিকে নাম, তবে দেখবে নিচের ভ্যালুটা ফাঁকা থাকবে। বা যদি তোমরা এখান থেকেও স্টার্ট করো, ফার্স্ট ভ্যালু থেকে স্টার্ট করো, ফার্স্ট কলম থেকে, তো দেন এই লাস্টের রোটা ফাঁকা থাকবে, কোনো প্রবলেম নেই। দেন আমরা এটার টোটাল বার করব, আবার এটারও টোটাল বার করবো। দেন এটাকে নিয়ে যদি আমি ফর্মুলাতে ফেলি তাহলে দেখবে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই পুরো জিনিসটা আমি এক্সেলে করবো আজকে। এটা হচ্ছে ম্যাপিং। হ্যাঁ, দেখো ক্লোজ টু জিরো এসছে, পরে আমি অ্যানালিসিস করছি, আগে ক্যালকুলেশনটা করে নিই। এক্সেলটা খুললাম, দেখো। তো আমি ক্যালকুলেট করার জন্য আমি আগে থেকেই টেবিল মানে তিনটে সাজিয়ে নিয়েছি। এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। তো ফার্স্ট স্টেপে আমি বলেছিলাম যে তোমাদের একটা ভ্যালু মানে ডিস্ট্রিক্ট নেম বা ব্লক নেম বা সিটি নেম কোনো একটা থাকবে, তার সাথে টোটাল পপুলেশন, তার সাথে টোটাল লিটারেট বা কিছু একটা থাকবে। তো সেটাই দেওয়া আছে, তিনটে কলম এখানে আছে। তো ফার্স্ট আমাকে র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে, মানে আমাকে ভ্যালু গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। দেখো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে ফার্স্টে আমাকে লিটারেট টু টোটাল করতে হবে। তার মানে ইকুয়াল টু লিটারেট পপুলেশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। এন্টার করলাম, ভ্যালু পেয়ে গেলাম। এই অ্যাকর্ডিং টু দিস ভ্যালু, এই বেসড অন দিস ভ্যালু আমি কি করব, আমি র্যাঙ্ক ক্যালকুলেট করব। এখানে আমি কিভাবে র্যাঙ্ক ক্যালকুলেট করছি দেখো, এক্সেলে কিভাবে র্যাঙ্ক ক্যালকুলেট করে। ইকুয়ালস টু র্যাঙ্ক লিখলাম, থার্ড যে র্যাঙ্কটা আছে এটাকে ডবল ক্লিক করলাম। দেন বলছে নাম্বার চাইছে, নাম্বার আমি এখানে দিলাম ফার্স্ট ভ্যালুটা, দেন কমা, দেন বলছে রেফারেন্স, তাহলে আমি রেফারেন্স মানে পুরো রোটাকে আমি সিলেক্ট করে দিলাম, পুরো কলমটাকে আমি সিলেক্ট করলাম। এবার এই যে রেফারেন্সটা দিলাম, যে কলমটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমাকে ফিক্সড করতে হবে বা লক করতে হবে। তার জন্য আমাকে F4 প্রেস করতে হবে। F4 যখনই প্রেস করব তখন পুরো আমার ভ্যালুটা লক হয়ে গেল। দেন আবার কমা দিলাম, দিয়ে এখানে ডিসেন্ডিং অপশন দেখাবে এবং অ্যাসেন্ডিং। আমি যেহেতু অ্যাসেন্ডিং করব তাহলে আমি অ্যাসেন্ডিং ডবল ক্লিক করলাম, দিয়ে এন্টার করব। র্যাঙ্ক ক্যালকুলেট হয়ে গেল। দেখো, সব থেকে কম ভ্যালুকে র্যাঙ্ক 1 দিয়েছে, সব থেকে বেশি ভ্যালুকে র্যাঙ্ক এখানে ম্যাক্সিমাম র্যাঙ্ক দিয়েছে। ঠিক আছে, হয়ে গেল ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ, অ্যাকর্ডিং টু ল্যান্ড আমি ফার্স্টে এই সাব ডিভিশন নেমগুলোকে সাজিয়ে দিই, তার সাথে সাথে তার টোটাল পপুলেশন লিখলাম, তার লিটারেট পপুলেশন লিখলাম। এবারে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। তো পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে আমাকে তো একটা টোটাল পপুলেশন লাগে না, মানে টোটালের টোটাল। তার মানে এই যে টোটাল পপুলেশন গুলো আছে তার টোটালটা ক্যালকুলেট করতে হবে। তো ইকুয়ালস টু সাম, ডবল ক্লিক, এন্টার। আবার সেম ভাবে টোটাল লিটারেটেরও আমার টোটালটা ক্যালকুলেট করতে হবে। কমপ্লিট। এবার পার্সেন্টেজ কিভাবে করছি, ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল, কিন্তু আমি টোটালটাকে আমি লিখবো এখানে 2780864, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু যেহেতু পার্সেন্টেজ 100 হয়ে গেল।
সেম ভাবে আমি টোটাল লিটারেটর পার্সেন্টেজ করছি, ইকুয়ালস টু ব্র্যাকেট ওপেন ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল 1474834 ব্র্যাকেট ক্লোজ ইনটু 100 কমপ্লিট পার্সেন্টেজ ক্যালকুলেট। দেন কিউমুলেটিভ পার্সেন্টেজ করতে হবে। তা কিউমুলেটিভ পার্সেন্টেজ আমি লেস দেন টাইপ করছি, ফার্স্ট টোটাল পপুলেশনের রেসপেক্টে যদি করি তাহলে ফার্স্ট ইকুয়ালস টু ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটাই ফার্স্ট কলামে থাকবে, এন্টার। সেকেন্ড কিউমুলেটিভ করতে বলেছে যেহেতু, তার মানে ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, এন্টার। এবার যদি আমি এ করে দিই, দেখো পুরোটা শেষের ভ্যালু 100। সেম ভাবে লিটারেটরও করবো, ইকুয়ালস টু ফার্স্ট ভ্যালু হচ্ছে সেকেন্ড ইকুয়ালস টু কিউমুলেটিভ মানে ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, এন্টার। কমপ্লিট। তাহলে দুটোরই নিচে 100 আসবে। এই যে কিউমুলেটিভ ভ্যালু গুলো পেলাম, এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলাম। এবারে এই জিনিসটাকে নিয়ে আমাকে এখানে এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস 1 করতে হবে। দেখো ফার্স্টে আমি যদি গ্যাপ দিই তাহলে সেকেন্ড থেকে স্টার্ট করি, ইকুয়ালস টু আমি বলেছিলাম ডায়াগোনালি গুণ হবে কোনাকুনি, ফার্স্ট এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস 1, এন্টার। ফার্স্ট হয়ে গেল, জাস্ট ক্লিক করে দাও, বাকিগুলো বেরিয়ে যাবে। ইকুয়ালস টু এক্স আই প্লাস 1 ইন্টু এটা ওয়াই আই, এন্টার। হলো। তো এর টোটাল বার করবো, ইকুয়ালস টু সাম ডাবল টিক, এন্টার, ইকুয়ালস টু সাম ডাবল সিলেক্ট করে এন্টার। তাহলে দুটোর সাম ক্যালকুলেট হয়ে গেল। এবারে আমি গিনি কোএফিসিয়েন্টের যে ফর্মুলা সেখানে ফেলবো। দেখো ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন 1 ইন্টু আবার একটা ব্র্যাকেট ওপেন এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস 1 এর টোটাল মাইনাস এক্স আই প্লাস 1 ইন্টু ওয়াই আই এর টোটাল, ব্র্যাকেট ক্লোজ, আরো একটা ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 1000, এন্টার। সরি ইন্টু না, ডিভাইডেড বাই, দেখো তাহলে ভ্যালুটা বেরোলো, তাহলে 0.047 কি ঠিক ভ্যালু বেরিয়েছে তো? হ্যাঁ 0.047। দেখো এই যে ভ্যালুটা বেরোলো, এবার আমি যদি এটাকে ইন্টারপ্রেট করি, দেখো এই যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা এসেছে এটাকে যদি আমি ইন্টারপ্রেট করি, তাহলে আমি কি বলছি যে বলেছিলাম যে জিরো মানে হচ্ছে এখানে পারফেক্ট ইকুয়ালিটি, আর 1 মানে হচ্ছে পারফেক্ট ইনইকুয়ালিটি। তো যেহেতু ভ্যালু এসছে আমার 0.047, তাহলে ইট ইজ ক্লোজ টু জিরো, দ্যাট মিনস ম্যাক্সিমাম ইকুয়ালিটি। তার মানে এখানে কি রয়েছে, ম্যাক্সিমাম ইকুয়ালিটি রয়েছে, কিন্তু অন্যভাবে বলতে পারি এখানে মিনিমাম ইনইকুয়ালিটি রয়েছে। এইবারে এই যে ইকুয়ালিটি লাইনটা আর যে লাইনটা আমরা প্লট করে এসেছে সেটা হচ্ছে লরেন্জ কার্ভের লাইন, আর যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা হচ্ছে ইকুয়ালিটির লাইন। ঠিক আছে, তো এটাকে আমি যদি বড় করি, দেখো তাহলে এই লাইনটা হচ্ছে ইকুয়ালিটি, আর এটা হচ্ছে লরেন্জ কার্ভ লাইন।
তাহলে ইকুয়ালিটি লাইনের খুবই ক্লোজ আমার কার্ভ লাইন এসছে, তার মানে এটা আহ, মানে ম্যাক্সিমাম ইকুয়ালিটি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আরো আমি ডিটেলসে বলতে পারি যে দ্য ডায়াগ্রাম অলসো ডেপিক্ট দ্যাট দ্য জোন অফ ইনইকুয়ালিটি ইজ লোয়ার। তাহলে আমি উল্টো করে বলতে পারি যে ইনইকুয়ালিটির জোনটা কিন্তু কম। ইনইকুয়ালিটি জোন কাকে বলছে না, এই যে ইকুয়ালিটি লাইনের রেসপেক্টে যে কার্ভ লাইনটা এসছে তার যে মিডিলে যে এই যে আহ, জায়গাটা, এটাকে বলা হচ্ছে জোন, ডেভিয়েশন জোন। এইটা যত আমার যদি যদি লাইনটা আমার এই দিক থেকে যেত, এরকম ভাবে যেত, তার মানে কি আমার জোনটা অনেক বড় আসতো। তখন আমি কি বলতাম, তখন বলতাম যে এখানে জোন অফ ইনইকুয়ালিটি ম্যাক্সিমাম। কিন্তু আমি এখানে তো আমার ম্যাক্সিমাম আসেনি, এখানে আমার মিনিমাম এসছে, তাই আমি এখানে বলতে পারি যে এখানে দ্য জোন অফ ইনইকুয়ালিটি ইজ লোয়ার। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা এটা বলতে পারি যে যেহেতু আমরা টোটাল পপুলেশনের রেসপেক্ট টু লিটারের পপুলেশনের ম্যাপিংটা করেছিলাম, তাহলে এখানে বলতে পারি যে লিটারের পপুলেশন ইজ হাইয়ার উইথ রেসপেক্ট টু টোটাল পপুলেশন। তার মানে টোটাল পপুলেশনের রেসপেক্টে আমার লিটারেল পপুলেশন কিন্তু ওই রিজিয়নে, ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রিজিয়নে কি রয়েছে না, অনেক বেশি রয়েছে। তাই আমার এখানে ইকুয়ালিটি বেশি এসছে, আহ, যেহেতু ভ্যালুটা ক্লোজ টু জিরো এসছে। তো এইভাবে আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের টিউটোরিয়াল যে ইনইকুয়ালিটি ম্যাপিং, লরেঞ্জ কার্ভ, গিনি কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন কিভাবে এক্সেলে করবে, এটা প্র্যাকটিক্যাল। ওকে, থ্যাংক ইউ।